ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির জন্য আমি এখানে নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ, আদা 1 চা চামচ, আদা 1 চা চামচ রসুন, আর এখানে নিয়েছি জিরা বাটা, 3টি এলাচ, 2টি দারচিনি ও 4টি তেজপাতা। এখানে নিয়েছি আমি আধা কেজির মতো চাল। এর সাথে আমি অ্যাড করব 1 কাপ মসুর ডাল, কলার ডাল, 1 কাপ মুগ ডাল। আমি আপনাদের আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলাগুলোকে বেটে নিয়েছি। এখন আপনাদের দেখাবো রান্না করাটা কীভাবে। খিচুড়ি রান্না করলে, ভুনা খিচুড়ি রান্না করলে তা খেতে খুবই মজাদার হয়। বসিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে অ্যাড করব তেল। খিচুড়িতে একটু তেল বেশি না হলে তা খেতে মজার হয় না। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার কেটে রাখা পেঁয়াজ। ভেজে নিচ্ছি ভালো করে। এর মধ্যে আমি তেজপাতাগুলো দিয়ে দিব। এখন দেব এর মধ্যে আদা রসুন বাটা। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে দিব আমার ধুয়ে রাখা চাল। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার জিরা বাটা ও গরম মশলা বাটা। মিশিয়ে নেব ভালো করে, চালটাকে ভেজে নেব। অ্যাড করবো আরও আমার মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি 1 চা চামচ। মরিচের ফাঁকি আমি কম দিব, কেননা খিচুড়িটা আমার বাচ্চাও খাবে। আপনারা চাইলে আরও মরিচের গুঁড়া দিতে পারেন। এখন আমি চালটাকে ভালো করে ভেজে নেব। লবণটা দিব পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমি আবার বলছি, আমি খিচুড়িটাতে গুঁড়ো মরিচের গুঁড়া ব্যবহার কম করেছি, কারণ খিচুড়িটা আমি আমার বাচ্চাকেও খাওয়াবো, আর বাচ্চাদের জন্য ঝাল সহ্য করতে পারে না, এই কারণে আমি খিচুড়িটাতে ঝাল ব্যবহার করে নিই। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি পরিমাণ মতন। বাড়িতে এভাবে খিচুড়ি রান্না করে খিচুড়িটা খেতে খুবই মজার হয়, চাইলে আপনারা ট্রাই করতে পারেন যারা খিচুড়ি লাভার। তো আমি আপনাদের সাথে দেখা করছি খিচুড়িটা। আমি খিচুড়িটাকে একটু নেড়ে দিব আবারও। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি খিচুড়িটাকে আবারও নাড়া দিয়ে দিব। ঢেকে দিব সুন্দর করে। খিচুড়িটাকে আমি আবারও নাড়া দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা হয়ে এসেছে। আমি খিচুড়ি একটু আঠালো টাইপের খেতে পছন্দ করি, তাই খিচুড়িটাকে আমি একটু আঠালো আঠালো রান্না করেছি। আপনারা ঝরঝরা করতে চাইলে আর একটু পানি কমিয়ে দিবেন। অবশ্য খিচুড়ি ঝরঝরা থেকে আমার কাছে আঠালোটাই বেশি মজা লাগে, যার কারণে আমি একটু ডালটাও বেশি দিয়ে থাকি। আপনারা চাইলে এভাবে খিচুড়ি রান্না করে খেতে পারেন। খিচুড়ি এভাবে রান্না করলে তা খুবই টেস্টি হয়। এটাকে আমি আরও 2 মিনিট রেখে দিব, তারপরে নামিয়ে নেব। আমি কুচিয়ে কেটে রাখা কাঁচামরিচগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। রান্না শেষে কাঁচামরিচটা দিলে হয় কি, কাঁচামরিচের একটা ফ্লেভার আসে খাবার থেকে। আমার খিচুড়িটা হয়ে এসেছে, এখন আমি এটাকে সার্ভ করব। সার্ভ করে আপনাদেরকে দেখাবো।
দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজার হয়েছে। জি আম্মা।